শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা, তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে আগে মুখে চোখে জল দিয়ে দিলাম, আর এখন আমি দরজাগুলো খুলে দিচ্ছি। দরজাটা খুলে দিলাম, আর আজকে কিন্তু এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি। আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য ঘুম থেকে উঠতে সবারই একটু দেরি হচ্ছে। তো এদিকে আমার দরজা খুলে দিয়েছে, তারপরে আমি ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিয়েছি, আর এবারে আমি এখন উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোন ঝাড় দিয়ে রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। তো উনানটাকে গোবর আর মাটি দিয়ে ভালো করে মোটা করে লেপে দিয়েছি। তারপরে আমি বাসনগুলো নিয়ে কলপারে নিয়ে চলে এসেছি। তো এখন আমি বাসনগুলো মেজে নেব। তো ওইদিকে আমি বাসনপত্রগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে ঘরে এসেছি। ঘরে এসে দেখেছি বিছানাটার অবস্থা খুবই খারাপ, এলোমেলো করে রেখে দিয়েছে। মানে ঘুম থেকে উঠে দু ভাই বোনে খেলছিল, তো সেই জন্য বিছানাটা এলোমেলো হয়ে গেছিলো আরও বেশি। এমনি তো এলোমেলো ছিল, তার মধ্যে আরও বেশি এলোমেলো করে দিয়েছে। তো সেই জন্য আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপরে দেখো আমি এক গামলা কাপড় নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আয়শার বাবার অনেকগুলো নোংরা কাপড় আছে। আর তো মেয়ের তো আছে, মেয়ের তো প্রত্যেক দিনই কাপড় ধুতে হয়। আর মানে সবসময় তো মাটি ধুলোতে খেলায় কি না, তো সেই জন্য জামা কাপড় বেশি নোংরা হয়ে যায়, আর ডেলি ডেলি কাপড় ধুতে হয়। তো দেখো আমি এখন কাপড়গুলোকে এখন স্রাফ জলে ভিজিয়ে রেখে দেবো। কাপড়গুলোকে স্রাফ জলে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে ছেলেকে নিয়ে পড়াতে বসে গেছি। তো এখন আমি 1 ঘন্টার মতো ওকে পড়াবো। আর আমার ছেলে কিন্তু পড়তে বসতে চায় না, তো তাও জোর করে আমাকে পড়াতে বসাতে হয়। তো ছেলেকে পড়িয়ে টড়িয়ে 1 ঘন্টার মতো পড়ালাম। পড়িয়ে তারপরে আমার কাপড়গুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্রাফ জলে, সে কাপড়গুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবারে হচ্ছে আমি রোদে মেলে দিচ্ছি। কালকের রাতে যে সুজিটা বানিয়েছিলাম, তো একটুখানি বেঁচে গেছিলো, তো সেটাই আমি আয়েশকে এখন খেতে দিচ্ছি। আর ওরা দু ভাই বোনে দেখো খেলছে, টুহা নিয়ে কী কী জিনিসপত্র নিয়ে খেলছে। তো দিয়ে দিলাম সুজিটা খেতে, ওরা খাক। তারপরে দেখো তো আয়েশের বাবা কী সবজি নিয়ে এসছে, তো 2 রকমের মাছ নিয়ে এসছে। তো একটা হচ্ছে কি মাছ বলে, এটাকে হাঙর মাছ নাকি বলে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছগুলো। আর এখানে আছে
ভেন্ডি, পটল আর ঝিঙে। তো এগুলো আজকে সবজি কিনে নিয়ে এসছে। দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে এসেছি আর লবণ হলুদ মেখে দিয়েছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। ভালো করে তেলটা গরম করে নেব। আর ভালো করে তেলটা যদি গরম করে না নিই তাহলে মাছগুলো যখন ছাড়বো কি না তখন কড়াইয়ের মধ্যে বসে যায়, তো ভালো লাগে না, এরকম ভেঙে ভেঙে যায় মাছগুলো। তো সেজন্য কড়াইটা একটু তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আর এবারে আমি মাছগুলো, তেলটা যদি গরম হয় তাহলে আমি মাছটা ছেড়ে দেবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো ছেড়ে দিলাম। আর মাছ ভাজতে ভাজতে দেখো কি পরিমাণে তেলগুলো ছিটছে, পুরো গায়ে একদম ছিটে চলে আসছে এগুলো। এদিকে মাছ ভেজে নিয়েছি, তারপরে দেখলাম যে কাপড়গুলো শুকিয়ে গেছে আর হাওয়াতে উড়ে উড়ে পড়ে যাচ্ছে। তো সেজন্য কাপড়গুলোকে আমি এখন তুলে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট। যে মাছগুলো ভেজেছিলাম তো সেগুলো ঝোল করে দিয়েছি। আর এখানটায় ভেন্ডি আর পটল একসাথে ভেজে নিয়েছি। আর ছোটো বাটিতে রয়েছে চিংড়ি মাছের বাটা। আর এখানে কয়েক পিস রেখে দিয়েছি মাছ ভাজা। তো ছেলে খাবে, ওই মাছের ঝোল টোল খেতে পারে না, সেই জন্য ওর জন্য ভাজার মাছ রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে কাপড়গুলো যে তুলে নিয়ে এসেছিলাম, তো ওই কাপড়গুলো এমনিতেই রেখে দিয়েছিলাম বিছানার মধ্যে। তো ভাবলাম যে এখন তো কোনো কাজ নেই, তো সেই জন্য কাপড়গুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে রাখলে কি দেখতে ভালো লাগে, অল্প জায়গায় হয়ে যায়। আর যদি এলোমেলো করে রাখি তাহলে তো অনেকটা জায়গা লাগে। কাপড়গুলো গোছাতে গোছাতে তারপরে দেখি যে আইসের কয়েকটা প্যান্ট ছিঁড়ে গেছে, তো সেগুলোকে এখন সেলাই করে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, আজকে যে মাছগুলো ভেজেছিলাম ওই মাছগুলো না ভাজতে ভাজতে প্রচুর পরিমাণে তেল ছিটে ছিটে আসতো। আর যে অনেক জায়গায় আমার হাত পা পুড়ে গেছে। কি মাছ এনেছে বাবারে! তো ওই মাছগুলো ভাজতে ভাজতে তো অবস্থা শেষ একবারে। তো যেখানে সেখানে পুড়ে গেছে একদম তেল ছিটকে ছিটকে। এই মাছগুলো ভাজাই মহা বিপদ একটা। তো এরকম মাছ না নিয়ে আসে, আইসের বাবাকে বলে দিয়েছে যে ওইরকম মাছ না নিয়ে আসে। আর মাছ ভাজতে ভাজতে যদি এই অবস্থা হয়ে যায়। তো দেখো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আগামীকাল আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আর ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো সবাই। তো সবাইকে টাটা।